অভিষেক নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেঁচাবো, গণতান্ত্রিকভাবে প্যান্ট খোলা হবে, গোহারা হেরে বাড়ি যাবে। নন্দীগ্রামের বিজেপি নেতার কুকথায় বিতর্ক তুঙ্গে। আমরা চাইছি এভাবে ও চলে আসুক এখানটায়, নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো আর হারা হেরে বাড়ি যাবে। আসন্ন বিধানসভায় নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন অভিষেক। সুকান্ত মজুমদারের বক্তব্যে রাজনৈতিক মহলে ঝড়। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে যা খবর, শেষে যদি পরিবর্তন হয় আলাদা বিষয়, নন্দীগ্রামে দাঁড়াবেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন। চিন্তা নেই, দুটোতেই 2-0 করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি। নন্দীগ্রামে আপনাদের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিট কে করছে তাহলে? দেখা যাক না, সময় আসুক, আমরা ঠিক দিয়ে দেবো। যে বিট করতে পারবে তাকেই দেবো। কাছে যা খবর, আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের ধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। বিশ্বাস করুন। অভিষেক ব্যানার্জির দাবি, দল যেখানে বলবে সেখানে নন্দীগ্রাম বা দার্জিলিং এ দাঁড়াতে পারে। সুকান্ত মজুমদারকে বলুন, ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও, আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8,000 ভোটে জিততো না। অভিষেক দাঁড়ালে প্যান্ট খুলে পেটাবো, নিদান দিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম বিধানসভা থেকে দাঁড়াবেন, আর তাই ডায়মন্ড হারবার থেকে সমস্ত পুলিশ আধিকারিকদের পূর্ব মেদিনীপুরে নিয়ে যাচ্ছেন। সুকান্ত মজুমদারের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, দল চাইলে নন্দীগ্রামে প্রার্থী হতে পারি। তারপরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু। এ নিয়ে তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি প্রলয় পাল বিস্ফোরক মন্তব্য করেন। প্রলয় পাল বলেন, আমরা তো সেই আশাতেই আছি। বাংলা সিনেমায় দেখেন না, অভিনেতা জিৎ দৌড়চ্ছে, তার পেছন পেছন গুন্ডারা ধাওয়া করছে। আমরা চাই ও চলে আসুক এখানে, নন্দীগ্রামে এসে প্যান্ট খুলে পেটাবো, গোহারা হেরে বাড়ি যাবে। সে প্যান্ট খোলা নয়, গণতান্ত্রিকভাবে তার পিসিকে হারিয়ে মাথায় চুন কালি লেপে কালীঘাট পাঠিয়েছি। এখানে এলেও প্যান্ট খুলে কালীঘাট পাঠিয়ে দেব, নায়ক আমরা। না, সে প্যান্ট খোলা নয়, গণতান্ত্রিক ভাবে ওর পিসিকে হারিয়ে মাথায় চুনকাম লেপে কালীঘাট পাঠিয়েছি। এখানটাও প্যান্ট খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো। গণতান্ত্রিক প্যান্ট খোলা যাকে বলে। জিৎ তো এক অভিনেতা, নায়ক, তাহলে ওনাকে কি নায়কের সঙ্গে তুলনা করছেন? না, নায়ক তো আমরা জিতি, আমরা নায়ক। যারা হেরে যায় তারা কি নায়ক হতে পারে? ওরা আসুক, আমরা তো চাইছি, অভিষেককে ডাকছি নন্দীগ্রামে। এলেই গণতান্ত্রিক ভাবে প্যান্ট খুলে কালীঘাট পাঠিয়ে দেবো। বাংলা বইয়ের ডায়লগের মতন হবে নন্দীগ্রামে এলে। মমতা বন্দ্যোপাধ্যায় হারের প্রতিশোধ কি নিতে আসছে এখানে, আপনার মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় জানে নিজে দাঁড়িয়ে হেরেছে, অতএব সে একা কেন দোষ নিবে, তার পরিবারের আর একজন সদস্য আছে, সে যেন অনুরূপ ভাবে এভাবে নন্দীগ্রামে এসে দাঁড়িয়ে মাথায় চুনকালি লেপে বাড়ি চলে যায়। আমরা প্রস্তুত আছি, পুরো বাংলা বইয়ের ডায়লগের মতন হবে। আমরা তো টানছি ওকে নন্দীগ্রামের দিকে যাতে এসে দাঁড়ায়। বাকিটা প্যান্ট খুলে গণতান্ত্রিক ভাবে প্যান্ট খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো। মার্জিন কত হতে পারে বলে? এই নন্দীগ্রামে মার্জিন কতটা হবে বলা বড় মুশকিল। কারণ কেন বলছি, যে 2021 সালে আমরা নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির একটাও প্রধান ছিল না। এখন ভারতীয় জনতা পার্টির 17টা জিপির মধ্যে আমাদের 15টা, আমাদের 11টা, আর 2টো পঞ্চায়েত সমিতি আমাদের। ফলে মার্জিন কি পরিমাণ হবে, একদিকে এসআইআর আর একদিকে সংগঠন, সঙ্গে আমাদের এই প্রশাসনিক পাওয়ার, সেটা নির্বাচনের বুঝিয়ে দেবো নন্দীগ্রামের মানুষ কি মার্জিনটা দিতে পারে। মুখ্যমন্ত্রী বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করেছিলেন, আবার তো নির্বাচন আসতে চলেছে, আপনার তো কোনো পরিবর্তন সেভাবে করতে? ভুলভাল ফোন করে। আমরা রাষ্ট্রবাদী, আমরা রাষ্ট্রের হিতে লোভ লালসার শিকার হই না, যার জন্য ভুল জায়গায় ফোন করে ফেলেছেন। উনি ভেবেছেন যে উনার মতনই তৃণমূল কংগ্রেসের মতনই বিজেপির নেতারা রাষ্ট্রবাদের কথা চিন্তা করে।
ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে না, করলে অনেক আগেই করে নিতে পারতাম। প্রসঙ্গত গত বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রলয় পালকে ফোন করেন, জানিয়ে জোর চর্চা শুরু হয়। সেই প্রসঙ্গ টেনে প্রলয় পালের ইঙ্গিত, উনি ভুল জায়গায় ফোন করেন। আমরা লোভ লালসার শিকার হই না। কিছুদিন পূর্বেই সুপ্রিম কোর্ট নন্দীগ্রামের 42 জন তৃণমূল নেতাকে শোকজ করে। তারপরেই অতিরিক্ত আত্মবিশ্বাসী বিজেপি। তবে অভিষেকের প্রার্থী হওয়া নিয়ে আত্মবিশ্বাসী ঘাসপুর শিবির। তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গের দাবি, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয় তবে শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে, আর শুভেন্দু অধিকারীর পাজামা খুলে দিতে নন্দীগ্রামের মানুষ তৈরি আছে। 2026-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়, শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে। তার কারণ, নন্দীগ্রামের মানুষ প্রস্তুত আছে গণতান্ত্রিক হাত দিয়ে বিশ্বাসঘাতকতার জিপ ছিঁড়ে ফেলবে, আর রাজনৈতিকগতভাবে শুভেন্দু অধিকারীর পা জমা খুলে নেবে নন্দীগ্রামের মানুষ। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কোর কমিটির সদস্য। বিধানসভার বাকি এখনো বেশ কয়েক মাস। তবে বিধানসভা নির্বাচন যে নন্দীগ্রামে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ হতে চলেছে তা মনে করছে রাজনৈতিক মহল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হওয়ার বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে সেখানে স্টকে আর কোনো প্রার্থী আছে বলে তিনি মনে করেন না। শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামে বিজেপি জিতবে। পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে পদ্মফুল আসবে এবং তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি। সবাই জানে সিপিএম বা কংগ্রেস তাদের বিশ্বাসযোগ্যতা অনেক আগেই নষ্ট করেছে। মুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, নন্দীগ্রামে কি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়? সুকান্ত মজুমদার দাবি। আমি আমার কোনো কলিগ তার কোনো মন্তব্যের পাল্টা কমেন্ট করি না। দাগি না হলে আমাদের বিজেপি ইউনাইটেড পার্টি, আমাদের যা বলার ভিতরে বলার সুযোগ আছে। আমি আমার কোনো সহকর্মী, সিনিয়র হোক জুনিয়র হোক, আমার সমবয়সী হোক, কারোর সম্পর্কে আপনি কোনোদিন মিডিয়াতে আমাকে পাবেন না কোনো মন্তব্যের পাল্টা মন্তব্য। দল চাইলে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চাইছেন, দল চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কিচ্ছু বলবো না, ওখানে বিজেপি জিতবে। যেখানে বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে সেখানে আর কোনো প্রার্থী তৃণমূলের স্টকে আছে বলে আমার মনে হয় না। এসআইআর হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে ব্লক উধাও হয়ে যাচ্ছে, যারা বিগত লোকসভায় ভোট দিয়েছিল তারাও পর্যন্ত ফর্ম পায়। উনার খুব বুকে ব্যথা হচ্ছে। ফুপু বুবু খালা চাচা চাচি 3টা বউ 14টা বাচ্চা, এদের সব নাম কেটে যাচ্ছে, তো ওনার বুকে ব্যথা হচ্ছে। আজকে বালি পাচার কাণ্ডে 8 জায়গায় ইডি তল্লাশি। বালি পাচার কাণ্ডে এটা চলছে কন্টিনিউ, আরো করা দরকার। অন্যান্য জেলাতেও একইভাবে বালি দুর্নীতি হয়। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, JB লাইভ নিউজ। আপনারা দেখছেন JB লাইভ নিউজ, সব খবর সবার আগে। ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।